এখন কি ডনের এই দিনও চলে এসেছে যে জমিতে নাঙল চালাতে হচ্ছে, আর এই সব মোটু পাতলুর কারণে হচ্ছে। আরে ওদের জন্য চুরি করা ইম্পসিবল হয়ে পড়েছে, চাষবাস করতে হবে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু খাবার খেয়ে নি। চলো যাও, তোমরা গিয়ে সবুজ সবুজ ঘাস খাও, যাও। আমরা বলদের মতো কাজ করছি বস, কিন্তু আমরা বলদ নই, আমরাও খাবার খাবো। খাবার কম আছে, খাবার কম আছে, আমি এটা ভাগ করতে পারবো না। এখান থেকে আমার খাবার খেয়ে নিচ্ছে। বাবা, আমার খাবার, আমার খাবার! আরে ভাই, আমার খাবার কেন খেয়ে নিলে তুমি? তুমি কে? আমার পিছনে কেন পড়ে আছো? আমার খাবার পিছনে কেন পড়ে আছো? আমরা হলাম ডেঞ্জার এলিয়েন, ডেঞ্জার প্ল্যানেট থেকে এসেছি। আমাদের খাবারে এখন আর টেস্ট নেই। শুনেছি পৃথিবীর খাবার নাকি খুব ভালো, তাই জন্য খেতে এসেছি। খেতে খুব ভালো, খেতে খুব টেস্টি। আমার শয়তানি মাথায় এক তুফানি আইডিয়া এসেছে। আরে এই খাবার তো এমন কিছুই টেস্টি নয়। যদি এর থেকে টেস্টি খাবার খেতে চাও না, তাহলে মোটু পাতলুর কাছে চলে যাও। মোটু পাতলুর কাছে? হ্যাঁ, ওরা খুবই টেস্টি খাবার রান্না করে, আর ওদের কাছে এক থেকে একাধিক সুস্বাদু পদও আছে। তাই তাই খেয়ে নাও। কোথায় কোথায় আছে ওরা? বলো আমাকে, বলো। চলো আমার সাথে। ওই দেখো, যে মোটা সে হলো মোটু, আর যে পাতলা সে হলো পাতলু, আর ওই হলো ওদের খাবার। সিঙ্গারা খাচ্ছে। যাও, তুমিও খেয়ে নাও। আরে আবার কি বস্তু? টেস্টি, খুব টেস্টি। ঠিক বলেছিল, খুব টেস্টি, খুব টেস্টি। আরো খাওয়াও, আরো খাওয়াও, খাওয়াও। কি খাওয়াবো? আরে আবার কি জিনিস? আরে সরে যাও, সরে যাও এখান থেকে, সরো। বাবা রে, বাবা! আরো দাও, আরো দাও, আরো খাওয়াও আমাকে, আরো খাওয়াও। দাঁড়াও, দাঁড়াও, কেউ ওকে খাওয়াবে না। আমার সিগারেট তো খেয়ে ফেললে, অন্তত আমার সিগারেট প্লেট তোমাকে দিয়ে যাও। আরে না, খুব জোরে কামড়েছে রে। পাতলু, বাঁচা! এই পাতলুটা আবার কে? আমি হলাম পাতলু, আর তুমি আমার বন্ধুকে কামড়াবে না। বাঁচাও! আরে মোটু, পালাও! আমাকেও তুমি ফাঁসিয়ে দিলে। আজ খুব মজা হচ্ছে। এরা দুজন আমাকে অনেক শাস্তি দিয়েছে। ডেঞ্জার এলিয়েন, মোটু পাতলুর বাড়িতে খুব টেস্টি খাবার আছে, ওদের পিছু নাও। বক্সার দাদা, বক্সার দাদা, আমাদের বাঁচাও। ওটা একটা ছোট্ট জিনিস, কিন্তু খুবই ভয়ঙ্কর। পালিয়েছে এখান থেকে। এদের একদম বিরক্ত করবি না, তাহলে এমন একটা পাঁচ মারবো না যে টেক অফ এখানে করবি আর ল্যান্ড করবি সোজা নিজের বাড়িতে। এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা।
হারতে চাই না। ওই আমি তো হেরে গেলাম রে। ওই আমার এই 2.5 কিলোর হাতটা চাই। ওই মোটু আমার ভাই আমার বন্ধু, আমি মানুষদের সাথে লড়াই করতে পারবো কিন্তু এলিয়েনের সাথে পারবো না গো। পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া দেখো, বেশি মিষ্টি খেলে দাঁতে পোকা হয়ে যায়। চলো ওকে এত মিষ্টি খাওয়াই যে ওর দাঁতে পোকা ধরে যায় আর ব্যথা চিৎকার করতে করতে এখান থেকে পালিয়ে যায়। আমার ভাই আমার বন্ধু, একবার ওকে শুধু আমার ডেন্টাল চিকিৎসার চেয়ারে বসিয়ে দাও, তারপর দেখো আমি কি করি বন্ধু। হ্যাঁ সুস্বাদু রসগোল্লা বানানো হয়েছে, এটা আমি ওকে খাওয়াবো না, এগুলো তো আমি নিজেই খেয়ে ফেলবো। এলিয়েন মোটু পাতলুকে এখানেই পাবে। যদি এইবারও তোমাকে খেতে না দেয় তাহলে ওদেরকে কামড়ে কামড়ে শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওকে মোটু পাতলু, তোমরা আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। চলো এবার আমাকে খেতে দাও, আরো দাও, খাবার দাও। আরে ওই রসগোল্লা ওকে খাইয়ে দিও না, আমি ওকে ঠিক করে দিচ্ছি। এই নাও, আরো নাও, আরো নাও। এত বড় একটা ব্যাট খেয়ে ফেললো। ঝটকা খাওয়াও, এতে সব রসগোল্লা খাইয়ে দাও। এই নাও মিষ্টি খাও আর প্রাণ ভরে খাও। দাঁতে ব্যথা করছে, খুব ব্যথা করছে। মনে হচ্ছে তোমার দাঁতে পোকা লেগে গেছে ভাই, এসো দেখি কি হয়েছে। আরে এই পোকা জিনিসটা আবার কি? আরে পৃথিবীর খাবার খেলে দাঁতে পোকা ধরে যায়, দাঁত খারাপ হয়ে যায়। হ্যাঁ তোমরা সবাই একসাথে মিলে আমাকে কিছু গন্ডগোলের খাবার খাইয়ে দিয়েছো, আমি তোমাদেরকে ছাড়বো না। আরে ভয় পেও না, ইনি হলো ডক্টর ঝটকা, ইনি তোমাকে এখন ঠিক করে দেবেন। হ্যাঁ এই দেখো পোকা তো লেগে গেছিল। আরে দেখো ভাই, এ তো জ্যামস ছিল। আরে দেখো আমার সব দাঁত তুলে ফেললো, এখন তো আর একটাও নেই, আর আমি খাবো কিভাবে? আমার এই সুন্দর মুখটা কি বিচ্ছিরি হয়ে গেল দেখতে, সব শেষ হয়ে গেল। আরে এটা তো সরাসরি আপনারই ভুল। আপনি পৃথিবীতে এলেন, সবাইকে কত জ্বালাতন করলেন। আমরা তো বারণ করছিলাম যে এত খাবেন না, কিন্তু আপনি তো খেতেই থাকলেন আর দাঁতে ক্যাভিটি হয়ে গেল আপনার। দেখুন একটাই শর্তে আমরা আপনাকে ঠিক করে দেব, সেটা হলো আপনি ঠিক হয়ে যাবার পরে নিজের প্ল্যানেটে ফেরত চলে যাবেন। হ্যাঁ চলে যাব, আমি আমার প্ল্যানেটে আবার ফেরত চলে যাব। আমাকে ঠিক করে দাও, আমাকে ঠিক করে দাও। এই ডাক্তারটা খুব ভালো, থ্যাংক ইউ ডক্টর। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আমার বাড়ি যাব, কিন্তু এখনো একটা কাজ বাকি। এই সব কিছু ওই জনের জন্য হয়েছে, ওকে একটু শিক্ষা দিতে হবে। কেমন আছো বন্ধু?
নতুন দাঁত বা থ্যাংক ইউ জন, তুমি খুব ভালো খাবার খাইয়েছো। এবার আমার পালা তোমাকে একটা পুরস্কার দেওয়া। আরে পুরস্কারের আবার কি দরকার আছে? চলো চলো গিয়ে ব্যাংকের লকার নিজের দাঁত দিয়ে কেটে ভেঙে দাও। ভেবে নাও আমি আমার পুরস্কার পেয়ে গেছি। এক্ষুনি কামড়াচ্ছি। না না, বাঁচাও বাঁচাও, আমি আবার কি করলাম? আজকাল তো ভালো করার দুনিয়ায় রে। আমি একজন ভোলা ভালা ছোটখাটো চোর গো, ছেড়ে দাও আমাকে। সরি।